নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের ১২২ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান দেখব। তো গত পর্বে আমরা একক কাজের ১ নাম্বার সমাধান করে দিয়েছিলাম এবং সেম নিয়মে ২ নাম্বার সমাধান হবে, তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আর আজকে ৪ নাম্বার অঙ্কের সমাধান করাবো আর ৩ নাম্বার কাজের জন্য তোমাদের হোমওয়ার্ক দেব। এটা সমাধান করবে, তোমরা করে দেখবে আসলে তোমরা সেটা মিলাতে পারছো কিনা। যদি পারো তাহলে কমেন্টস বক্সে আমাদের জানিয়ে দিবে, আর না পারলে আমি আবার সেটা তোমাদের সমাধান করে দেব। তো দেখো ৪ নাম্বার অঙ্কের সমাধানটা আমরা দেখে নিই। প্রদত্ত সমীকরণ জোট 3x মাইনাস 2y ইকুয়াল 5। তো দেখো এখানে যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে, সেহেতু এটাকে ভগ্নাংশ অবস্থায় আমরা রাখবো না। এর জন্য এখানে একটা চলক ধরে নিব। তো 3x মাইনাস 2টাকে নিচে নামিয়ে নাও, নিলে উপরে কিছু থাকে না, তার মানে 1/y ইকুয়াল 5, বা 3x মাইনাস 2 1/y সমান আমরা z ধরব ইকুয়াল 5। এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি 1/y ইকুয়াল z ধরি। অতএব 3x মাইনাস 2z ইকুয়াল 5। এটা হলো ১ নাম্বার সমীকরণ। এবং ২ নাম্বার সমীকরণে আছে x প্লাস 4/y ইকুয়াল হচ্ছে 4, বা এখানে দেখো এই যে এটাকে আবার ভগ্নাংশ অবস্থায় আছে, তো এটাকে নিচে নামিয়ে নিই। x প্লাস 4 ইন্টু 1/y, যেহেতু 4 নামিয়ে নিয়েছি, উপরে কিছু থাকে না, তার মানে কি 1 ইকুয়াল 4। অতএব x প্লাস 4 1/y সমান কত ধরেছি, z ধরেছি, z ইকুয়াল 4। এটা হলো ২ নাম্বার সমীকরণ। তো ১ নাম্বার আর ২ নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো এই দুইটা সমীকরণকে সমাধান যোগ্যতা যাচাই করতে হবে। তো দেখো সমাধান যোগ্যতাটা যাচাই করি। সমাধান যোগ্যতা যাচাই। তো সমাধান যোগ্যতা যাচাই করার জন্য দুইটা সমীকরণ আছে, a1x প্লাস b1y ইকুয়াল c1, এটা ১ নাম্বার সমীকরণ। এবং a2x প্লাস b2y ইকুয়াল c2, এটা হলো ২ নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণের উপর ডিপেন্ড করবে তোমার সমাধান যোগ্যতা যাচাই করা। তো দেখো এখানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ b1, c হচ্ছে ধ্রুবপদ, আবার x এর সহগ a2, y এর সহগ b2, c2 হচ্ছে ধ্রুবপদ। এখানে 2 লেখা আছে, এটা ২ নাম্বার সমীকরণ, আর 1 1 যেটাতে লেখা আছে সেটা হচ্ছে ১ নাম্বার সমীকরণ। তো সুতরাং x এর সহগ a1, তার মানে ১ নাম্বার সমীকরণের x এর সহগ 3, আবার x এর সহগ a2, তার মানে ২ নাম্বার সহগ সমীকরণের x এর সহগ এখানে নেই, তার মানে ধরতে হবে 1। আবার b1, তার মানে কি, এটা y এর সহগ হচ্ছে b1, তো এখানে z এর সহগ মানে y এর সহগ, এখানে হচ্ছে কত, -2, -2 আবার b2 আছে, b2 থাকা মানে কি, z এর সহগ হচ্ছে 4। তো দেখো এই অনুপাত সমান এই অনুপাত নয়, তার মানে এটা ডাজ নট। তো এই যদি ডাজ নট হয়, অর্থাৎ প্রথম সমীকরণ অনুপাত সমান দ্বিতীয় অনুপাত না হয়, তাহলে বুঝতে হবে সমীকরণ জোটটি সমঞ্জস। সমীকরণ জোটটি সমঞ্জস।
এবং এর একটি মাত্র সমাধান আছে। তো দেখো, যেহেতু এর সমাধান আছে সেহেতু আমরা গ্রাফ পেপারে এর সমাধানটা করে দেখাবো। তো গ্রাফ পেপারে সমাধান করতে হলে 1 নাম্বার সমীকরণ থেকে প্রথমে ধরতে হবে এক্স এর বিভিন্ন মান নিয়ে জেড বা ওয়াই এর মান বের করব। তো এখানে লিখতে পারি 1 নাম্বার সমীকরণ থেকে পাই। তো 1 নাম্বার সমীকরণ কি আছে? 3x - 2z = 5। 3x 5কে পক্ষান্তর করলে -5 ইকুয়াল -2z কে পক্ষান্তর করলে 2z প্লাস। তো বা 2z সমান 3x - 5 ও লিখতে পারবো। অতএব z সমান 3x - 5/2। এটা ভাগ অবস্থায় গেল। এবার 2 নাম্বার সমীকরণ থেকে নেব। 2 নাম্বার সমীকরণ থেকে পাই। 2 নাম্বার সমীকরণ ছিল ax + 4z = 4। এই যে এটা 2 নাম্বার সমীকরণ। 4zটা এখানে রেখে দাও, 4 আছে 4, আর এক্সটাকে পক্ষান্তর করলে -x। অতএব শুধুমাত্র z সমান কত হয়? 4 - x/4টা ভাগ অবস্থায় গেল। তো এখানেও x এর কয়েকটা মান নিয়ে z এর মান বের করব। বের করে এর স্থানাঙ্ক বের হবে। সেই স্থানাঙ্কগুলো দ্বারা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের স্থানাঙ্ক দ্বারা গ্রাফ পেপারে আমরা সরলরেখা টানবো। আর সেই সরলরেখা টানলেই আমরা একটা বিন্দু পাবো 2 সরলরেখার, আর সেই বিন্দুটাই হবে আমাদের নির্ধারিত সমাধান। তো দেখো, এখানে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করব। তার জন্য আমরা ছক টেনে নেব। অনুরূপভাবে 2 নম্বরেও তাই একটা ছক টানতে হবে। এটা হলো x, y। এখানে আমরা 4টা মান নিব, তাই 4টা ঘর নেব। x, y। তো দেখো, 1 নম্বর সমীকরণে একটা স্থানাঙ্ক নির্ণয় করার জন্য এক কাজ করতে হবে যে এখানে x এর একটা মান নেব। x এর কি মান নেব? x এর মান ধরে নাও, প্রথমে আমরা 1 ধরি। 1 যদি x এর মান হয়, এই 1টা x এর মান এখানে বসাইতে হবে। বসাইলে এখানে যে মানটা বের হবে সেটাই হবে কি z এর মান বা y এর মান। এখানে আমরা z লিখতে পারি, z। y না লিখে z, কারণ এখানে z যেহেতু আছে সেহেতু আমরা z দিতে পারবো। তো 1 যদি হয় তাহলে এখানে দেখো x এর মান হচ্ছে 1। 1 ধরলে পারে এখানে কত হচ্ছে? 1 দ্বারা 3 কে গুণ করলে 3, আর 3 থেকে -5 যদি বাদ দিই তাহলে -2 হবে। -2 কে আবার 2 দ্বারা ভাগ করলে -1। আবার x এর মান যদি 3 ধরা হয়, x এর মান 3 হলে তার মানে কি এখানে x এর জায়গাতে হবে 3। 3 আর 3 গুণ করলে 3 3 9, 9 থেকে 5 বাদ দিলে 4, 4 কে আবার 2 দ্বারা ভাগ করলে 2 2 4। তার মানে আমরা পাবো কত? 2। আবার x এর মান যদি 5 ধরি তাহলে 3 5 15, 15 থেকে 5 বাদ দিলে 10,
10কে আবার 2 দ্বারা ভাগ করলে 5, এক্সের মান 7, তাহলে 3 7 21, 21 থেকে 5 বাদ দিলে 16, 16কে আবার 2 দ্বারা ভাগ করলে 8। তার মানে আমরা কয়েকটা এক্স কমা জেড এর স্থানাঙ্ক পাইছি। কত পাইছি আমরা? 1, -1, 3, 2, 5, 5, 7, 8, এরকম একটা স্থানাঙ্ক পেলাম। এর দ্বারা একটা সমীকরণ তৈরি হবে এবং 2 নম্বর সমীকরণে জেড সমান 4 - x/4 পাইছি। এখানে এক্স এর কয়েকটা মান বসিয়ে আবার জেড এর মান বের করব। তো মানটা আমরা ধরে নিলাম 8। তাহলে যদি এক্স এর মান 8 হয় তার মানে কি -8 আর এখানে +4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে -8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4 মাইনাস, আর -4কে 4 দ্বারা ভাগ করলে 4 4 কাটা থাকবে কত? -1। আচ্ছা, তারপরে এক্স এর মান ধরো 4, তো 4 হলে পারে তাহলে -4 আর এটা +4, প্লাসে মাইনাসে কাটা, তার মানে কি 0, 0কে আবার 4 দ্বারা ভাগ করলে কত হবে? 0ই হবে। আবার যদি এক্স এর মান আমি 0 ধরি তার মানে কি এখানে 4 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 4ই হবে। 4কে আবার 4 দ্বারা ভাগ করলে কত হয়? 1। আবার এটার মান যদি আবার -4 ধরি তাহলে কত হবে? এখানে মাইনাস আর -4, তাহলে মাইনাসে মাইনাসে +4 আর এখানে 4, তাহলে +8। 8কে আবার 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে এটা -4 যদি হয় এক্স এর মান, তাহলে জেড এর মান পাবো কত? 2। তাহলে এখানে এক্স কমা ওয়াই বা জেড ইকুয়াল আমরা পাচ্ছি কত? 8, -1, 4, 0, 0, 1, -4, 2, এই স্থানাঙ্কগুলো পেলাম। তো এই স্থানাঙ্কগুলো এখন আমরা গ্রাফ পেপারে বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা একটা গ্রাফ পেপার নিলাম, নিয়ে এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দুইটা উলম্ব রেখা টানবো। তো আমি কলম দিয়ে টানছি, তোমরা অবশ্য রোল দিয়ে টানবে। তোমাদের স্পষ্ট দেখানোর জন্য আমি কলমটা ব্যবহার করছি, কিন্তু কলম ব্যবহারের কোনো নিয়ম নেই। পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে তোমরা। এক্স, এক্স প্রাইম, ওয়াই, আর নিচে হচ্ছে কি ওয়াই প্রাইম। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও। তো প্রতি 2 ঘরকে আমরা এক একক ধরব, ধরে বিন্দুগুলা স্থাপন করব। তো প্রতি 2 ঘর সমান 1 একক। তো দেখো এখানে এটা হচ্ছে কত? 1, তার মানে এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। যদি এক্স অক্ষের ধনাত্মক হয় তাহলে এই ডান দিকে যাবে এবং এক্স অক্ষের ঋণাত্মক হলে বাম দিকে। অনুরূপভাবে ওয়াই অক্ষের ধনাত্মক হলে উপরে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক হলে নিচের দিকে আসবে। তো শুরুতে এখানে দেখতে পারি আমরা আমাদের কি আছে, দেখো এখানে 1, -1, 1, -1। এখানে 2 ঘর মিলে 1 একক ধরছি, তাহলে এক্স অক্ষে ডান দিকে 2 ঘর যেতে হবে। আবার এখানে -1 আছে ওয়াই অক্ষে, তার মানে কি 2 ঘর নিচে নামতে হবে, 1, 2, এখানে 1, -1, এই হচ্ছে স্থানাঙ্ক এটার। আবার 3, 2, তার মানে এক্স অক্ষে 3, তার মানে 3 দুগুণ কত হয়? 6 ঘর যেতে হবে, যেহেতু 2 ঘর সমান 1 একক। 1, 2, 3, 4, 5, 6। আর ওয়াই অক্ষে আছে কত? 2, +2, তাই উপরে 4 ঘর উঠতে হবে, 1, 2, 3, 4 এখানে। তারপরে 3, 2 স্থানাঙ্কের নাম। 5, 5, তার মানে কি এক্স অক্ষে 5, 5 দুগুণ 10 ঘর যেতে হবে, যে 5 আর 5 এর 10। আবার ওয়াই অক্ষ 5, তার মানে 10 ঘর উপরে উঠতে হবে, 5 আর 5 এর 10, এই যে এখানে 5, 5। 7, 8,
তার মানে 7 দুগুণ কত হয় 14, এক্স অক্ষে 14 ঘর যেতে হবে। 5, 10, 15, এই যে এখানে 15, আবারও দেখো 5, 10, 15, তার মানে এক ঘর কমা দিলে 14 পাবো। 14 আর 8 আছে ওয়াই অক্ষে, তার মানে 8 দুগুণ 16, 16 ঘর উপরে উঠতে হবে। তার মানে 5, 10, 15 আর এক ঘর বাড়ায় দিলে 16, এই যেটা 7,8 স্থানাঙ্কের নাম। তাহলে এখন এই যে আমরা যে বিন্দুগুলা পেলাম, এই বিন্দু বরাবর একটা সরল রেখা টান দিব। তো দেখো এই বরাবর আমরা একটা সরল রেখা টেনে দিলাম, যে 1 নাম্বার সমীকরণ থেকে পাইছি। এটা আমরা পাইছি কত, 1 নাম্বার সমীকরণের। এবার 2 নাম্বার সমীকরণের জন্য যে স্থানাঙ্কগুলা পাইছি সেই স্থানাঙ্কগুলা গ্রাফ পেপারে বসাবো। তো দেখো এখানে কত আছে, এখানে আছে 8, -1, তার মানে এক্স অক্ষে 8 দুগুণ 16 ঘর যেতে হবে। 10, 15 আর এক ঘর 16, আর -1 মানে কি 2 ঘর নিচে নামতে হবে। এখানে 8, -1, এরপরে 4, 0, তার মানে এক্স অক্ষে কত আছে 4। তো এক্স অক্ষে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 4 থাকা মানে 4 দুগুণ 8 ঘর যেতে হবে। আর 0, 0 মানে যেটা, তাহলে 4, 0, এরপরে 0,1, তার মানে এক্স অক্ষে 0, এক্স অক্ষে 0, কমা কি বলা হয়েছে 1, 1 মানে কি ধনাত্মক 1, তাহলে উপরে 2 ঘর যেতে হবে 1, 2, যেটা তাহলে 4, 0,1। এরপরে কত আছে -4, 2, তো -4 মানে কি 4 দুগুণে কত হয় 8, 8 ঘর যেতে হবে বাম দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে আছে কত 2, তার মানে ধনাত্মক উপরের দিকে 4 ঘর যেতে হবে, মানে 2 ঘর। আর 2 ঘরে 1 একক হয়, যেহেতু 2 একক আছে সেহেতু 4 ঘর যাব। 1, 2, 3, 4, এটা তাহলে -4,2। এই যে এখানে আমরা যে বিন্দু যেই রেখাগুলা পেলাম বা বিন্দুগুলা পেলাম, এই বিন্দু বরাবর আবার একটা সরল রেখা টানবো। দেখো যে এইভাবে সরল রেখা ধরলে সবগুলা কিন্তু মিলে যাবে। দেখো অলরেডি মিলে যাচ্ছে, এইভাবে বরাবর টেনে দাও। তো দেখো এই যে যে বিন্দুটা বা 2 সরল রেখা যেখানে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুর নাম আমরা দিয়ে দেবো মনে করো পি। এখানে কত জায়গায় মিলিত হলো সেটা লক্ষ্য করতে হবে। এখানে কোনো বিন্দুতে মিলিত হয়নি, কিন্তু এই বিন্দুটা কি বিন্দু সেটা তৈরি করে দেখতে হবে আমাদের। তার মানে এখানে কয় ঘর পর আছে দেখো তো, 1, 2, 3, 4, 4 মানে কি 2 ঘরে 1 একক, তাহলে 4 ঘরে কয় একক 2 একক, তার মানে আমরা এটার মান পেলাম হচ্ছে 2। আর উপরে কয় ঘর আছে 1 ঘর, 1 ঘর মানে কি 2 ঘরে যেহেতু 1 একক সেহেতু 1 ঘর মানে হাফ, 1 এর অর্ধেক, মানে 1/2, এই স্থানাঙ্কের নাম, এই পি বিন্দুর এটার নাম। তাহলে আমরা অলরেডি কিন্তু এই যে বিন্দু পাইছি, আর এই বিন্দুটার মান হচ্ছে 2,1/2। তো দেখো এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এই যে আমরা সরাসরি কিন্তু এখনো ওয়াই এর মান পাই নাই, পাইছি কিসের মান, জেড এর মান। তো জেড এর মান যেহেতু পাইছি, সে জেড থেকে আমাদের ওয়াই এর মান বের করে নিতে হবে। তো দেখো আমরা এখন জেড এর মানটা বের করার চেষ্টা করি। এখানে আমাদের কি ছিল, এখন জেড সমান 1/y, বা এখানে জেড এর মান পাইছি কত, হাফ পাইছি আমরা। তো জেড না লিখে আমরা হাফ লিখে দেবো 1/2 ইকুয়াল 1/y। আর গুণ করে দিতে পারি ওয়াই দ্বারা, ওয়াই 1কে গুণ করলে ওয়াই ইকুয়াল 2 দ্বারা 1কে গুণ করলে 2 এক করতে 2, তার মানে ওয়াই এর মান হচ্ছে 2। আর এক্স এর মান কত পাইছি, এক্স এর মান কিন্তু আমরা পাইছি হলো এক্স ইকুয়াল 2 পাইছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে 2,2,
2টার মানই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ্রাফের এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।